এই রিং লাইটটা অর্ডার করেছিলাম। এটা অ্যামাজন থেকে আমাকে এইরকমই একটা বক্স দিয়েছে। এটা কোনো রকম প্যাকেজিং করা ছিল না। আজকের ভিডিওটাতে আমি একটা রিং লাইটের ফুল রিভিউ দেখাবো, যেখানে আপনাদেরকে আমি বলবো যে অ্যামাজন থেকে আমি একটা যে রিং লাইট অর্ডার করেছিলাম সেটার পুরো ডিটেলস আমি বলবো, রিং লাইটটা কেমন, কিভাবে ইউজ করতে হয়। সো ভিডিওটা শুরু করা যাক। 10টা নাগাদ চলে এসেছিল ডেলিভারি, কিন্তু কোনো প্যাকেজিং করা ছিল না বলে আমি দাদাকে বারবার করে জিজ্ঞাসা করে যাচ্ছিলাম যে এটা এরকম কেন, এটা তো ওপেন করা, এ তো যে কেউ বের করে নিতে পারে। তারপর পেমেন্ট করে চলে এলাম। হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে আমি একটা রিং লাইটের ফুল রিভিউ দেখাবো, যে অ্যামাজন থেকে আমি একটা যে রিং লাইট অর্ডার করেছিলাম সেটার পুরো ডিটেলস আমি বলবো, রিং লাইটটা কেমন, কিভাবে ইউজ করতে হয়। ফার্স্ট টাইম আমি অ্যামাজন থেকে এরকম একটা রিং লাইট অর্ডার দিলাম। তার আগে অনেক কিছু দিয়েছি, ছোটোখাটো জিনিস। তো বড় সাইজের বক্সের একটা অর্ডার এই ফার্স্ট টাইম দিলাম। ফুল ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। পুরো আমি ডিটেলসে রিং লাইটের ডিটেলস পুরো আপনাদেরকে জানাবো, কোথা থেকে আমি অর্ডার করলাম, যেটা আমার খুব ইচ্ছা ছিল একটা রিং লাইট অর্ডার করার, আর ভাবলাম যে ইউজ করিনি কখনো, তো ফার্স্ট টাইম অর্ডার করেছি। তো একটু কম দামের মধ্যেই, রিজনেবল প্রাইসের মধ্যেই অর্ডার করেছি। তো আমি সেটারই রিভিউ আপনাদেরকে দেখাবো যে কেমন, লাইটটা ঠিকঠাক এসছে কিনা। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি অর্ডার করেছি অ্যামাজন থেকে। সব লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো, আমার ডেসক্রিপশানের নিচে থাকবে। এই প্রোডাক্টের লিংক দেওয়া থাকবে। 12C DRL 12C মডেল নাম্বার, এটা অর্ডার করেছিলাম। তো এটা আজকে প্রায় ওখানে দেখাচ্ছিল যে রাত্রি 10টা নাগাদ আসার কথা ছিল, কিন্তু সকাল 10টাতেই দিয়ে দিয়েছে। তো বেশ ভালোই লেগেছে আমার যে সকাল সকাল দিয়ে দিয়েছে। আমি অফিস যাওয়ার আগেই জিনিসটা হাতে পেয়ে গেছিলাম। তো অফিস থেকে এসে আমি ভিডিওটা শ্যুট করছি আপনাদেরকে দেখানোর জন্য, এর ডিটেলস দেখা। অ্যামাজন থেকে আমাকে এইরকমই একটা বক্স দিয়েছে। এটা কোনো রকম প্যাকেজিং করা ছিল না, এরকমই ছিল। তাই আমার একটু ডাউট হচ্ছে যে ঠিকঠাক জিনিস পেলাম, কেননা এখন তো 2 নম্বরে বেরিয়েই গেছে। তো এটাকে খুলে আমি দেখবো, চালিয়ে দেখবো, আপনাদের সামনেই দেখবো যে এটা ঠিকঠাক ঠিকঠাক চলছে কিনা, কি সব জিনিস যা যা বলেছিল এরা দেবে তাই দিয়েছে কিনা, প্রত্যেকটা জিনিস ঠিকঠাক আছে কিনা, সেটা আপনাদের সামনেই আমি ওপেন করব, পুরোটা আনবক্সিং করব। চলো। এটা আমার দাম পড়েছে 999 টাকা। অ্যামাজনের প্যাকেজিং যে এতটা খারাপ আমি সেটা জানতাম না। এই বক্সটা ধরতেই পুরোটা খুলে এলো, সাইডগুলো সেলোটেপ দিয়ে পর্যন্ত আটকানো ছিল না। যেহেতু এটা রিফান্ড করা যাবে কোনো রকম প্রবলেম বেরোলে, সেই কারণেই আমি নিয়ে নিয়েছিলাম, টাকাও পেমেন্ট করে দিয়েছিলাম। এর মধ্যে ছিল একটা স্ট্যান্ডের বক্স আর একটা রিং লাইটের বক্স। এর কোয়ালিটির ব্যাপারে বলতে গেলে খুব একটা ভালো কোয়ালিটি সেটা বলবো না, তবে 999 টাকা এই কোয়ালিটিটা ঠিকঠাকই আছে। আমার মতো বিগিনার্স যারা আছেন, সবে সবে ভিডিও করা শুরু করেছেন, তাদের জন্য কম রিজনেবল প্রাইসের মধ্যে এটা একদম ঠিক আছে। যেহেতু আমি একজন মেকআপ আর্টিস্ট, তাই ক্লায়েন্টের ফটো ভিডিও শ্যুট করার জন্য এই লাইটটা ঠিক আছে। মাঝখানে ট্রাইপডটা সেট করাই আছে। আমি ভিডিওতে দেখেছিলাম যে এটা আলাদা করে সেট করতে হয়, কিন্তু এটা সেট করাই আছে অলরেডি। এখানে যে ট্রাইপডটা দিয়েছে, যেখানে যে কোনো ফোন এখানে রাখা যাবে, সেট হয়ে যাবে। বলতে গেলে এটা এরকম টেনে তারপরে মোবাইলটা এখানে সেট করে দেন এটাকে ছেড়ে দিলে মোবাইলটা এখানে আটকে যায়। পেরেকে ঝুলিয়েও এই লাইটটা আমরা ইউজ করতে পারবো, স্ট্যান্ডে না রেখে। এটা সেট করা আমি পুরো টোটাল ডিটেলসটা আমি দেখাবো, দেখতে থাকুন। এখানে যে কর্ডটা দিয়েছে, কর্ডটা যথেষ্ট বড়, অনেকটা দূর পর্যন্ত যাবে। আর এটা কোনো চার্জারের সাথে কানেক্ট করে জ্বালানো যেতে পারে। আর এখানে একটা রিমোট টাইপের দিয়েছে, সুইচ প্লাস লাইটের ব্রাইটনেস বাড়াবে। আর যে মাইনাসটা রয়েছে, এটা লাইটের ব্রাইটনেসটাকে কমাবে। এই প্রয়োজন মতো সবাই ইউজ করতে পারবে। আর মাঝখানে যেটা রয়েছে, এটা 3টে কালার হবে। কালারগুলো চেঞ্জ করার জন্য এই মাঝখানেটা ইউজ হবে। আর এটা অন অফের বাটন। আমি পুরোটাই দেখিয়ে দেবো যে কোনটায় বাড়ছে কমছে, কীরকম কী লাইটটা দিচ্ছে, টোটালটা দেখাবো। চলুন এইটাকে খুলে পুরোটাকে সেট করে দেখানো যাক। স্ট্যান্ডের কোয়ালিটি পার্সোনালি আমার বিশেষ একটা ভালো লাগেনি। এই যে নখগুলো দেখা যাচ্ছে, এগুলোকে ইউজ করে এটা লম্বা বা ছোট নিজের প্রয়োজন মতো বাড়ানো কমানো যাবে। স্ট্যান্ডটা খুবই হালকা। আমি কিন্তু এই ভিডিওটাতে কোনো ব্র্যান্ডেরই প্রমোট করছি না। আমি একটা অরিজিনাল হনেস্ট রিভিউ দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এখানে আমি স্ট্যান্ডটাকে একটু ছোট করে নিলাম। স্ট্যান্ডটার হাইট 5 ফুট মতো। স্ট্যান্ডের যেখানে রিং লাইটটা সেট করতে হবে সেখানে একটা ক্যাপ আটকানো থাকে, সেটাকে খুলে নিতে হবে। তারপর রিং লাইটটা ওখানে সেট করতে হবে। এই নখটাকে টাইট করে বা লুজ করে লাইটটা এখানে সেট করে দিয়ে ভালো করে টাইট করে আটকে দিতে হবে।
ট্রাইপডটাকে নিজের প্রয়োজন অনুযায়ী এদিক ওদিক বেঁকিয়ে ফোন সেট করে রাখা যাবে। এই যে নখটা দেখা যাচ্ছে, এই নখটাকে লুজ করে লাইটটাকে আগে বা পিছনে এরকম হেলানো যাবে, তারপর আবার ওই নখটাকে টাইট করে আটকে দিলে ওটা সেট হয়ে যাবে নিজের প্রয়োজন অনুযায়ী। এরপর ব্রাইটনেসটা দেখে নেওয়া যাক। লাইটটার ব্রাইটনেস কোয়ালিটিটা আমার বেশ ভালো লেগেছে। লাইটটা 3টে কালার মোডে চেঞ্জ করা যাবে, ব্রাইট হোয়াইট, ওয়ার্ম হোয়াইট আর ওয়ার্ম ইয়েলো। আমি সুইচটা ইউজ করে লাইটটা বাড়িয়ে কমিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার মতো যারা বিগিনার্স আছো বা আছেন তাদের প্রত্যেকেরই আশা করি আমার ভিডিওটা খুব হেল্পফুল হবে। আমি এই ভিডিওটায় এই লাইট সম্পর্কিত সব কিছুই তথ্য দেওয়ার চেষ্টা করেছি, তবুও যদি কিছু বাকি থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। কম বাজেটের মধ্যে এরকম একটা রিং লাইট বেশ ভালো। আমার ভিডিওটায় যদি আপনাদের একটু হেল্প হয়ে থাকে তাহলে আপনারা প্লিজ একটা লাইক আর কমেন্ট করে যাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওতে বেসিক্যালি আপনারা মেকআপের ভিডিওই পাবেন, এইরকম রিভিউ ভিডিও খুব কমই পাবেন। তবে আমি যাই কিনবো আমি চেষ্টা করব সেটার একটা ভিডিও করে দেওয়ার। আমার পাশে থাকবেন আপনারা। আপনাদের একটা লাইক আমাকে অনেক অনুপ্রেরণা জাগাবে নতুন ভিডিও শ্যুট করতে। আজ তবে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।